হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া। আজ আপনাদের আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। রেসিপির নাম কাসুরি চিকেন। ফার্স্টে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা আর একটু সামান্য পরিমাণে জিরে দিলাম। তারপর ওখান থেকে ভালো একটা গন্ধ বেরিয়ে এলে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ওর গোল্ডেন কালার আসে ততক্ষণ আমাকে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। তারপর ওতে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুন বাটা। এবার আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের ওই গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি আগে থেকে বেটে রেখেছিলাম জিরে, ধনে আর সামান্য একটু মৌরি। তারপরে এই মশলার জল নিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু তেল বেরিয়ে এলে আমি ওতে অ্যাড করে দেব টমেটো কুচিগুলো। এবার টমেটো কুচিগুলোকে দিয়ে একটু হালকা পরিমাণে ওই জলের মধ্যে আমি হলুদ আর লঙ্কাগুলোকে গুলিয়ে রেখেছিলাম ওইটাকে দিলাম। এবার ওখান থেকে তেল বেরিয়ে এলে আমি কাজু বাটাটা অ্যাড করে দিলাম। এইবার আমি ওই আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে। এবার আমি একটু আলু খেতে ভালোবাসি, তাই চিকেনে আলু দিয়েছিলাম। দিয়ে ওটাকে নাড়ানাড়ি করে আমি ওই 15 মিনিট মতো ওটাকে অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার 15 মিনিট পরে ওটাকে খুলে যখন তেল বেরিয়ে এলো তখন আমি ওতে অ্যাড করে দিয়েছিলাম ফেটিয়ে রাখা টক দই। এইবার টক দইটা দিয়ে নাড়াচাড়া করে আবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তেল বেরিয়ে এলে আমি একটা অন্য পাত্রে ঘি আর মৌরি আর ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু টস করে নিয়েছিলাম। দিয়ে ওই চিকেনের ওপরে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে আমার রেডি হয়ে গেছিলো কাসুরি চিকেন।